নমস্কার, আমি সুচেতা। আবার তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা মিনি ব্লগ। আজকে তোমাদেরকে দেখাবো নিরামিষ আলুর দমের রেসিপি। দেখো, আমি আগে থেকে আলুগুলো সিদ্ধই করে রেখেছিলাম। তারপর কড়ায় অল্প তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে একটু হলুদ গুঁড়ো দিয়ে তেল ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর সিদ্ধ আলুগুলো তেলে দিয়ে ভালো করে সোনালি কালারের মতো করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা বাটিতে একটু হিং, জিরে, দারচিনি, এলাচ এবং লবঙ্গ রেখেছিলাম। যেইটুকু তেল কড়ায় বাড়তি ছিল সেটাতে গরম মশলাগুলো সব একসাথে ঢেলে দিয়েছিলাম। মশলাগুলো হালকা নাড়াচাড়া করার পর হালকা লাল লাল হয়ে এলে তারপরে এখানে রেখেছিলাম টমেটো এবং 2 চামচের মতো আদা বাটা। আদা এবং টমেটোটা কড়াই দিয়ে হালকা নেড়ে নিয়েছিলাম। এখানে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলুর দম মশলা, চিনি আর একটুখানি নুন পরিমাণ মতো। লঙ্কা গুঁড়োটা খুবই অল্প পরিমাণে ইউজ করেছিলাম, যেহেতু অত্যধিক গরম ছিল তাই জন্য। তারপরে আদা বাটা আর টমেটোটা হালকা কষানো হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো সব ঢেলে দিলাম এবং দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে কড়ার তলাটায় ধরে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমি কত কম তেল ইউজ করে এবং কম গুঁড়ো মশলা ইউজ করে রান্নাটা করছি। তোমরাও চাইলে এই ধরনের রেসিপি বানিয়ে নিতে পারো। আর আমার গলাটা খারাপ থাকার কারণে সরি তোমাদের। তারপর আস্তে আস্তে কষানো হয়ে গেলে দেখো তেল ছেড়ে দিয়েছে এখানে মশলার। আমি অল্প পরিমাণে পরের দিকে একটুখানি জল অ্যাড করেছিলাম পরিমাণ মতো, অনেকগুলো আলু ছিল তাই জন্য। মশলাটায় পরিমাণ মতো জল অ্যাড করার পর ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। তারপর ভেজে রাখা আলুগুলো ওতে দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কষিয়ে নিলাম। তারপর লো আঁচে করে দিয়ে একটুখানির জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। মোটামুটি তোমরা 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে পারো যাতে ভালো করে কষাটা হয়ে যায়। কষার সময় কিন্তু একদম লো আঁচেই রাখবে তোমরা। তারপর আমি অফ স্ক্রিনে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আলুটা ভালো করে কষে নেওয়ার পর। জলটা ফোটার কিছুক্ষণ পর অল্প পরিমাণে কালো মরিচ গুঁড়ো ছড়িয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর জলটা কিছুটা মরে গেলে নামানোর কিছুক্ষণ আগে 2 মিনিট আগে কাসুরি মেথি ছড়িয়ে ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে দিতে হবে। এই দেখো আমাদের আলুর দম পুরো রেডি। চলো টাটা, দেখা হবে আবার পরের মিনি ব্লগে। বাই বাই।